चाहिए रे बनवा भजन करना चाहिए साधन करना चाहे रे बनवा भजन करना चाहिए साधन करना चाहिए रे मनवा भजन करना चाहिए साधन करना चाहे रे बनवा भजन करना चाहिए साधन करना चाहिए रे मनवा साधन करना चाहिए रे मनवा भजन करना चाहिए साधन करना चाहिए रे मनवा भजन करना चाहिए साधन करना चाहिए रे मनवा भजन करना चाहिए साधन करना चाहे रे मनवा भजन करना चाहिए साधन करना चाहिए रे मनवा भजन करना चाहिए तुलसी दिन से हरी मिलता साधन करना चाहिए रे मनवा भजन करना चाहिए 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 तुलसी दिन से हरी मिलता मैं पूजू तुलसी तुलसी मिले तो हरी मिले तो मैं पूजू तुलसी पाथर पूजे से अरे पाथर पूजे से এই ভজনটির মানেটি কি বলছি সাধন ভজন ছাড়া যদি কেউ কৃষ্ণ পেত শুধুমাত্র তুলসী পাতা দিয়ে যদি ভগবান পাওয়া যেত মনের ভক্তি যদি কারো না থাকে তাহলে তুলসী গাছটা তুলে দিলে ভগবান আগে নেমে আসতো পাথর পুজো যদি ভগবান পাওয়া যেত তাহলে সারা পাহাড় থেকে পূজন করলে ভগবান আগে নেমে আসতো আগে সবার আগে দরকার মনের ভক্তি মনের সাধনা আরে পাথর পুজো সে হরি মিলতা मैं पूजू पहाड़ पाथर पूजने से हरी मिले तो मैं पूजू पहाड़ पाथर पूजे से हरि मिले तो मैं पूजू पहाड़ पत्थर पूजने से हरी मिले तो मैं पूजू पहाड़ साधन करना चाहे रे मनवा भजन करना चाहिए साधन करना चाहिए रे मनवा भजन करना चाहिए साधन करना चाहे रे मनवा भजन करना चाहिए भजन करना चाहिए हरिवा करना चाहिए साधन करना चाहिए रे बनवा भजन करना चाहिए फल मूल खाके हरी मिलता बहत बंदर हुआ বলে নাকি নিরামিষ ভোজি হলে কৃষ্ণ মেলে আচ্ছা যদি নিরামিষ ভোজি কেউ হয় হাতে একটা নামের মালা আর কারো পাশের বাড়িটা দোতলা বাড়ি হচ্ছে তার ভেতরটা মনে মনে ভুটভুট করছে তাহলে এমন নামের মালা করে কোনো লাভ আছে কি হ্যাঁ
আগে মনটা পরিষ্কার করো, তারপর কৃষ্ণ নাম করো। মন পরিষ্কার না হলে কৃষ্ণ মেলে না। তাহলে উপোস দিয়ে ফলমূল খেয়ে যদি ভগবান পাওয়া যেত, তাহলে গাছের বাঁদররা ফলমূল খেয়ে থাকে, তাহলে তারা আগে কৃষ্ণ পেত। আর নারী ছেলে মানে সংসার ছেড়ে দিয়ে যদি কৃষ্ণ নাম কেউ করে কৃষ্ণ পায়, তাহলে যারা মৌলভী সাহেব আছে, যারা আমাদের পরম বৈষ্ণব আছে, সাধু বাবা আছে, তাহলে তারা আগে কৃষ্ণ পেত। বলছে হাতে করো গৃহ কাজ, মুখে বলো হরি, অনায়াসে তরে যাবি ভবসিন্ধু পারি। সাথে পাচে সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। ভগবানকে পেতে হলে সাধন ভজন দরকার। বল বলে কাকে नारी छोर नेत्र हरि मिले तो बहुत खोजा रहे। शरण करना चाहिए मनवा, भजन करना चाहिए, करना चाहिए हरि बोल। भजन करना चाहिए। ओ भजन करना चाहिए ने मनवा, भजन करना चाहिए, भजन करना चाहिए मनवा, भजन करना चाहिए। दूध पीने से हरि दूध पीने से हरि मिलन बहुत बदसुआला। বলছে দুধ খেয়ে জল খেয়ে যদি ভগবান পাওয়া যেত, তাহলে বাছুরেরা মায়ের দুধ খেয়ে থাকতো, তাহলে বাছুরেরা আগে ভগবানকে পেত। তাই যিনি ভজনটি লিখেছেন কৃষ্ণপ্রিয়া মীরাবাই, তিনি বলছেন কি আরে মীরা साधन करना चाहिए रे मनवा, भजन करना चाहिए मनवा रे। मनवा रे তাহলে কৃষ্ণপ্রিয়া মীরাবাই বললেন কি সাধন ভজন ছাড়া কৃষ্ণ মেলে না। তেমন কৃষ্ণকেও সাধন ভজন করতে হয় ভক্ত মেলানোর জন্য। শোন কানাই, যদি রাধারানীকে পেতে চাস তো তুই এক কাজ কর, তুই সাধন ভজন কর। শুধু তাই নয়, মা যোগমায়াকে একবার স্মরণ কর, হরি বল। তাহলে মা যোগমায়াকে যদি স্মরণ করতে হয়, তাহলে তুই একবার যোগমায়ার বন্দনা কর। হে যোগমায়া, দেখবেন প্রত্যেকটা কৃষ্ণলীলায় যোগমায়াকে স্মরণ করা হয়। এই যে পরবর্তী শিল্পী রাসলীলা গাইবেন, দেখবেন যোগমায়াকে স্মরণ করার পর কিন্তু মুরলীর ধ্বনি করে গোপীদেরকে ডাকা হবে। যোগমায়াকে, যোগমায়া হচ্ছে দেবী দুর্গা। অর্থাৎ দুর্গা করেছিল কি, যখন রামচন্দ্র সীতাকে হারিয়েছিল, সীতার বিরহে রামচন্দ্র চোখের জল ফেলছিল, আর সেই সময় রামচন্দ্রকে ভোলাবার লাগি দেবী দুর্গা অনুরূপ সীতার রূপ ধারণ করে। অনুরূপ সীতার রূপ ধারণ করে
রামচন্দ্রের আগে আগে আগুয়ান হচ্ছিল। রামচন্দ্র মনে মনে চিন্তা করছে, এ যদি আমার সীতার স্ত্রী হয় তাহলে আমার স্ত্রী তো কোনোদিন আমার আগে আগে যায় না, আমার পেছনে পেছনে যায়, তার মানে এই স্ত্রী আমার নয়, এ হচ্ছে দেবী দুর্গা। সঙ্গে সঙ্গে নারীকে মা বলে সম্বোধন করতে হয়, তাই রামচন্দ্র মা বলে সম্বোধন করেছিলেন। মা গো তুমি কে? দেবী দুর্গা বলেছিলেন, প্রভু তুমি আমায় চিনে ফেলেছ, তবে তুমি যখন আমায় চিনে ফেলেছ এই আশীর্বাদ করো যেন তোমার সঙ্গ ছাড়া আমায় করো না। ভগবান বলেছিলেন, শোনো মা, শুধু সঙ্গ ছাড়া নয়, বৃন্দাবনের মাটিতে গিয়ে আমি যত যত লীলা করব আগে তোমায় স্মরণ করব, তারপর আমি লীলা করব। যার জন্য কৃষ্ণ লীলার আগেই স্মরণ করতে হয় কাকে? ওই যোগমায়াকে। ভগবান কৃষ্ণ যোগমায়াকে স্মরণ করছে, এ যোগমায়া স্মরণ তোমায় আমি করি। যোগমায়াকে স্মরণ করলেন। যোগমায়া বলছে, কৃষ্ণ কি হয়েছে এই অসময় আমায় স্মরণ করলে? বলে, মা গো আমার যে বড় রাধা বদন মনে হয়েছে, রাধা বদন মনে হয়েছে। ঠিক আছে, এক কাজ করো, তুমি সুন্দর করে একটা নৌকা সাজাও, সুন্দর করে একটা নৌকা সাজিয়ে তুমি ওই মধ্য যমুনায় বিহার করো গিয়ে রাধারানীকে আমি নিয়ে আসবো। আমি বড়াই মায়ের রূপ ধারণ করি, ছলে বলে কৌশলে রাধারানীকে ঘর থেকে বার করব, আর তুমি যমুনার তীরে অপেক্ষা করবে, তোমাদের দুজন দুজনার সঙ্গে দেখা হবে। এবার গোবিন্দ করলেন কি, গোবিন্দ আমার সখাদেরকে আর নবলক্ষ ধেনুর দলকে সুবলের হাতে সমর্পণ করলেন। সুবল রে, তুই একবার নবলক্ষ ধেনুর দল আর এদিকে সখাদেরকে দেখিস, আমি এদেরকে নিয়ে ঠিক কিছুক্ষণ পর রাধা বদন দর্শন করে আমি ফিরে আসবো। গোবিন্দ করলেন কি, সখাগণ সঙ্গ ছড়ি যদু নন্দন, 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 চল কহি আগররা, চল কহি না গররা, চল কহি না গররা। গররা চল কহি না গররা, এবার ভাবিনি মনোরথে চলল বিপিন পথে, ভাবিনি মনোরথে চলল বিপিন পথে, ভাবিনি মনোরথে চলল বিপিন পথে, চলল বিপিন পথে, আদিতে মনোমতকা, সাধিতে মনোমতকা, এবার সাধিতে মনোমতকা, সাধিতে মনোমতকা। সঙ্গ ছেড়ে চলো কানা, সঙ্গ ছেড়ে চলে কানা, সঙ্গ ছেড়ে চলল কানা, রাধা বদন দেখবে বলে সঙ্গ ছেড়ে চললো কানা, আবদনে দেখবে বলে, রাধা 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 বলে, ওই রাধা 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 বলে, ওই রাধা 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 বলে, ওই রাধা
রাধা রাধা বলে সঙ্গ ছেড়ে চললো কানায়। আজকে সঙ্গ ছেড়ে কানাই করলো করি আজকে চলে যাচ্ছে সেই যমুনার তীরে গিয়ে বাঁশি বাজাবে বলি। গোবিন্দ আজকে বাঁশি বাজিয়ে রাধারানীকে আহ্বান করবে না, তা গোবিন্দ নৌকা সাজিয়ে আজ অপেক্ষা করবে। আর এদিকে যোগমায়া বড়াই বুড়ির বেশ ধারণ করে ছলে বলে কৌশলে রাধারানীকে ঘর থেকে বের করে আনবে। তো এবার গোবিন্দ তো বাঁশি বাজাবে। আহা হরি বল। গোবিন্দের হাতে তো বাঁশি দেখেছো মা? বাঁশি কত প্রকার? বাঁশি 3 প্রকার। এক হচ্ছে বেনু, এক হচ্ছে বংশী, এক হচ্ছে মুরলী। বেনু হলো 12 আঙ্গুল লম্বা 6টি ছিদ্র, বংশী হলো 17 আঙ্গুল লম্বা 9টি ছিদ্র, মুরলী হলো 2 হাত লম্বা 4টি ছিদ্র। ভগবান কিন্তু সময়ে সময়ে বাঁশি বাজান, কেউ শুনতে পায় কেউ শুনতে পায় না। এই জগতে সবচেয়ে যদি মূল্যবান হয় কোন জিনিস সেটা হচ্ছে সময় বড় মূল্যবান। সময় যদি একবার কারো জীবনে অতিক্রান্ত হয়ে যায় তবে কিন্তু সেই সময়কে আর ফিরে পাওয়া যায় না। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, সোনার ঘড়িটি বলে টিক টিক টিক, যে না চলে তাকে কোটি কোটি ঠিক। তুলবি যদি মাখন ছানা সকাল সকাল তোল, আর কচি বেলায় সাধন ভজন, বেলা হলে বাধাই গন্ডগোল। যারা ঘি মাখন ছানা তৈরি করে দেখবেন সূর্য ওঠার আগে মন্থন করে। সূর্যটি যদি ডুবে যায় তাহলে কিন্তু মন্থন ভালো হয় না, তাই সূর্য ওঠার আগে কিন্তু মন্থন করতে হয়। তেমন বাল্যকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনেতে কৃষ্ণ ভজে আসে কি না আসে, বার্ধক্যে কৃষ্ণ ভজে জমেরি পরশে। ওমা আধো জন্ম হাম নিতে বিকাইনু, জরা শিশু কতদিনে গেলা, নিদুবনে হাম রমণী সঙ্গ মাতহ, মাধব তুহু জীব কোন বেলা। ভালো করে শুনুন, এই শ্লোকটি বলেছে বিদ্যাপতি ঠাকুর। বলছে আমাদের জন্মের অর্ধেকটা জন্ম ঘুমিয়ে ঘুমিয়ে কেটে যায়। ও মা ও মা, এত কি ইম্পর্টেন্ট গল্প, 8 ঘন্টা ধরে 3 জনে মিলে গোল হয়ে বসে বসে গল্প করছে। কি এত ইম্পর্টেন্ট গল্প মনে পড়ে কীর্তনের আসরে? আপনার আওয়াজগুলো এই পর্যন্ত আসছে, একটু বলুন, একটু শুনি, আমরা শুনি। এত জোরে জোরে কথা বলবেন না, কথা বলুন, ঠিক আছে, প্রয়োজন হলে বলতেই পারেন, কিন্তু এতক্ষণ ধরে বসে বসে গল্প করছেন মানে আমরা কি ফালতু দিয়ে যাচ্ছি নাকি? এত কথা বলবেন না, এটা আপনাদের পাপ, আমাদের কিছুই নয়। আধো জন্ম হাম নিন্দে বিকাইলো, জরা শিশু কতদিনে গেল। বলছে যে যতদিন বেঁচে থাকে অর্ধেকটা জীবন ঘুমিয়ে ঘুমিয়ে কাটে। 24 ঘন্টায় যদি রাত্রি দিন হয় দেখবেন প্রতিটা মানুষ ইন্টারনেট আর ঘুম নিয়ে 12 ঘন্টা করে পার করে। তাহলে 24 ঘন্টায় যদি 12 ঘন্টা পেরিয়ে যায় না, তাহলে কারো যদি আয়ু 60 বছর হয় তাহলে তার কত বছর ঘুমিয়ে কাটছে? 30 বছর। এই যে চিত্রগুপ্ত, এই যে এর নাম বিশ্বজিৎ মুখার্জি, এই যে এদিকে এবার খাতাটা খোলো তো। এই আজকেই মারা গিয়েছে, জমালয়ে এসেছে, একটু দেখো কি কি ধর্ম করেছে আর কি কি কর্ম করেছে। বাবা চিত্রগুপ্ত আজকে মোবাইলে লোড করে রাখি নাকি? ও ইন্টারনেটের যুগ আছে, কি কি কর্ম করেছে একটু দেখো। 60 বছর বেঁচেছে। ও 30 বছর খালি ঘুমিয়েছে, কোনো ধর্মকর্ম কিছুই করেনি। তাহলে 30 বছর জিরো দিয়ে দাও, কিচ্ছু নাম্বার পাবে না, একদম অর্ধেকটা জীবনও শেষ হয়ে গেছে। এই তো খেয়েছো আর ঘুমিয়েছো, আর কি করবে? এই যে 30 বছর খালি ঘুমিয়ে কেটেছে, বাস। এবার জরা শিশু কতদিনে গেল। এই দেখুন বাচ্চাগুলো কীর্তন শুনছে, কিন্তু ওরা কি মর্ম বুঝছে? হ্যাঁ, মাগুলোই বুঝছে, শুধু গল্প করছে। বাচ্চাগুলো গল্প করেনি, কিন্তু কিন্তু ওরা কীর্তনের মর্মটা এখন বোঝে না। শুধু কীর্তন নয়, সাধন ভজন ধর্ম কর্ম বাচ্চারা বোঝে না। সেই বয়সটা পেরিয়ে যায় 10 বছর, তাহলে 30-এর সঙ্গে 10 যোগ করলে কত হয়? 40 বছর। এবার যখন একটু বড় হবে তখন নিধু বনে রমণের সঙ্গ মাত, অর্থাৎ
ফোনে ফোনে প্রেম ভালোবাসা ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ বাবা চ্যাটিং করতে করতে চেটে দিয়ে বেরিয়ে গেল কেউ কিছু খবরই পারলো না আমি বল এই বয়সটা চলে যায় 15 বছর তাহলে 40 এর সঙ্গে 15 যোগ করলে কত হয় 55 বছর 55 তাহলে 60 বছর যদি কারো আয়ু হয় 55 বছর যদি কারো এইভাবে কাটে তাহলে মাধব তোমায় ভজনা কখনো করলাম ও মাধব গোবিন্দ তাহলে তোমায় কখন আমি ডাকলাম আরে কাহে না এটা ভোজপুরি ভজন আরে কাহে না ওই হাত তুলে ডাকবা দেখি 1 2 3 স্টার্ট भजनी हरिना मानव जन्म पैया हो कहना कहना भजिला हरिना मानव जन्म पैया हो कहना भजनी हरिना मानव जन्म पैया दुर्लभ जन्म पैया मानव जन्म पैया दुर्लभ जन्म पैया कहना भजनी हरिना मानव जन्म पैया मानव जन्म पैया এমন সুন্দর মানব জন্ম পেয়ে যারা হরি নাম কৃষ্ণ নাম করে না হরি কথা কৃষ্ণ কথা বলে না তাদের মানব জন্মটা বৃথা 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 এই দেহটা বলছে কাগজের টুকরোর মতো কাগজের টুকরো যেমন জল দিলে ভিজে যায় আগুন দিলে পুড়ে যায় হাওয়া দিলে উড়ে যায় তেমন এই জীবনটার কোনো গ্যারান্টি নেই মা এখনই আছি এত ঝাপাচ্ছি গাইছি লাফাচ্ছি আবার কিছুক্ষণ পর নাও থাকতে পারি জীবনের কোনো গ্যারান্টি নেই ভরসা নেই পদ্ম পাতার উপর জল দিলে যেমন জলটা টলমল করে কচু পাতার উপর জল দিলে দেখবেন টলমল করে এক জায়গায় স্থির হয় না তেমন আমাদের জীবনটাও সংসাররূপী পদ্ম পাতার উপর টলমল করছে কারো জীবনে স্থির নেই কখন যে কে পড়ে যাবে এই গ্যারান্টি কেউ দিতে পারে না হাওয়া লাগে হাওয়া লাগে হাওয়া লাগে হাওয়া লাগে হাওয়া লাগে উড়ে যা মানব জন্ম পাইয়া भजिला हरिना मानव जन्म पैया हो कहना भजिला हरिना मानव जन्म पैया
লক্ষ্মী পুজো, দুর্গা পুজো, সরস্বতী পুজো সব হয়, বিসর্জন হয়, ডিজে বাজে, কি বলেন? আসছে বছর, আসছে বছর, জোরে বলুন, বছর বছর, বছর বছর। আচ্ছা, মাটির প্রতিমাটা বিসর্জন করতে যাওয়ার সময় একটা গ্যারেন্টি আছে যে আসছে বছর আবার হবে, কিন্তু যারা বিসর্জন করতে যায় তাদের কোনো গ্যারেন্টি আছে যে তারা পরের বছর বেঁচে থাকবে? হ্যাঁ, তাহলে আমরা যখন বিসর্জন হতে যাব কি বলবে? আসছে জনম আবার হবে, বলবে শ্মশান ঘাটে যাওয়ার সময় কি বলবে? বলো হরি। যারা যারা শ্মশান ঘাটে যাবেন তারা তারা বলুন, বলো হরি, বলো হরি, বলো হরি। পানি লাগে, পানি লাগে, পানি লাগে, পানি লাগে, পানি লাগে, চলে যা মানবে জন্ম পাইয়া। ওখো কাগে না, ওখো কাগে না, ওখো কাগে না, বাজিলা ঘরে না। মানবে জন্ম পাইয়া, बिना भजली हरी ना मानव जन्म पैया। কাগে না বাজিলি ঘরে না। মানবে জন্ম পাইয়া, কাগে না বাজিলা ঘরে না। মানবে জন্ম পাইয়া, মানবে জন্ম পাইয়া, মানবে জন্ম পাইয়া, মানবে জন্ম তাহলে এই জগতে মানব জন্ম প্রেম বৃথায় হারালে চলবে না। বৃথায় যদি কেউ হারায় তার জীবনটা বিফলে যাবে। এত সুন্দর মানব জন্ম পেয়ে যদি হরিনাম কৃষ্ণ নাম না করে, হরি কথা কৃষ্ণ কথা না শুনে, ভালো কাজ না করে, তবে তার জন্মটা বৃথা যায়। তাই গোবিন্দ আমার করলেন কি, আজকে বাঁশি বাজালেন। কোথায় বাঁশি বাজালেন? যমুনার তীরে বাঁশি বাজালেন। আজ বাঁশি বাজিয়ে রাধারানীকে আহ্বান জানাবেন। তো রাধারানীকে না ডাকলে তার রাধারানী আসবে না মা। তো আজকে বাঁশি বাজিয়ে রাধারানীকে যমুনার তীরে ডাকছে। এবার রাধারানীর জন্য বাঁশি বাজালেন, কিন্তু বাঁশি বাজালো বটে, তবে সবাই কিন্তু আজ বাঁশি শুনলো। রাধা রাধা বলি কানাই পুরিল মোহন বাঁশি, বলে কানাই উল্টা মাখন বাসি। রাধা রাধা বলি কানাই পুরিল মোহন বাঁশি। রাধা বলে কানায় পুরিল মোহনবাসী। চিরা থেকে কণ্ঠে তাহা প্রবেশিলায় আসি, রাধারো কর্ণে তাহা প্রবেশ করিয়া আসি। চিরাধিকার কর্ণে তাহা প্রবেশিলায় আসি। রাধিকার কর্ণে তাহা প্রবেশ করিয়া আসি। বাঁশি শুনে বিনোদিনী অধীর হইয়া মধুর ভেটি বগিয়া আপনার দিয়া, তাতে নাম দিয়া, মধুর ভেটি বগিয়া আপনার দিয়া। মধুরে গোবিন্দ দিয়া, তাতে নাম দিয়া। ও বাঁশি বাজে রাধা বলে, বাঁশি বাজে রাধা বলে, বাঁশি বাজে রাধা বলে, বাজে রাধা বলে, রাধা 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 বলে, বাঁশি বাজে রাধা বলে। রাধা বলে। সেই অন্য নামে কি জানে না হে, রাধা বলে, এই অন্য নামেটি জানে না গো, রাধা রাধা বলে, এই অন্য নামেটি জানে না গো। রাধা রাধা ওই বলে। বাঁশি বাজে রাধা বলে। বৃন্দাবনে আজকে বাঁশি বাজলো, রাধা 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 বলে। এবার যেই না বৃন্দাবনে বাঁশি বেজেছে, ও মা, যেই বৃন্দাবনে বাঁশি বেজেছে মা, সেই সবাই কিন্তু বাঁশি শুনতে পেয়েছে। এবার বাঁশি শুনে বিনোদিনী মানে রাধারানীর মনটা কিন্তু ছটফট করছে। বাঁশি শুনে তার হৃদয়টা বড় আকুল হয়ে গেছে। মনে মনে ভাবছে, বধূ হে, তুমি তো বাঁশি বাজালে, কিন্তু বধূ তুমি কি জানো না আমার কেমন গুরুজনা দুরুজনার ঘরে বাস। বিধাতা আমায় এমন ঘরে বাস দিল যে ঘরে কৃষ্ণ কথা শুনতে মানা, যে ঘরে কৃষ্ণ কথা বলতে মানা, যে ঘরে কৃষ্ণ কালো বলে নীল গগন পানে চাইতে মানা, কৃষ্ণ কালো বলে যমুনার তীরে জল আনতে যেতে মানা, সেই ঘরে আমার বাস হলো বধূ। আর তুমি বাঁশি বাজালে। বলো বধূ বলো, এবার আমি কি করে যাব? রাধারানী মনের দুঃখে কাঁদছে মা। তার শাশুড়ি ননদী এমন ছিল, তার ঘর ভালো ছিল না।
কারণ কৃষ্ণ নামটা তার ঘরে সহ্য করতে পারত না। কৃষ্ণের কাছে যেতে দেওয়া তো দূরে থাক, কৃষ্ণ নামটা পর্যন্ত ওই রাধারানীর শ্বশুর বাড়িতে কেউ সহ্য করতে পারত না। রাধারানী সেখান থেকে কৃষ্ণকে ভালোবেসেছিল। হরি বল। এবার যেই না বাঁশি বেজেছে, রাধারানীর মনের দুঃখে অন্তর ভেঙে পড়ছে, কিন্তু কিছু করার নেই। শাশুড়ি ননদিনী উঠানে বসেই আছে। যেই না বাহির হতে যাবে, সঙ্গে সঙ্গে শাশুড়ি ননদী পথ আঁক লাগবে। তাহলে এখন যাবে কি করে? রাধারানী ঘরের ভেতর বসে বসে কাঁদছে। আর হেন সময় হলো কি, ভগবান বলছে ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কি? যিনি ভাববার তিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। অর্থাৎ গোবিন্দের কথা যে জন ভাবে, গোবিন্দ তার কথা ভাবে। এবার গোবিন্দ করেছে কি, সেই যোগমায়াকে বড়াই বুড়ির বেশ ধারণ করে আজকে পাঠিয়ে দিয়েছে রাধা রানীর কাছে। সেই যোগমায়া বড়াই বুড়ির বেশ ধারণ করেছে। কে যাবি বড়াই ডাকে উচ্চ স্বরে, কে যাবে বড়াই ডাকে উচ্চ স্বরে। মথুরার হাটে তোরা ওরে ওরে যত ব্রজবালা, মথুরার হাটে তোরা ওরে ওরে যত ব্রজবালা, মথুরার হাটে তোরা ওরে ওরে যত ব্রজবালা, ওরে ওরে যত ব্রজবালা, মথুরার হাটে তোরা ওরে ওরে যত ব্রজবালা, মথুরার হাটে তোরা ওরে ওরে যত ব্রজবালা। আই তোরা কে যাবি? ওই মথুরার হাটে যাবি যত ব্রজবালা, দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি কিনিবারে। ওরে কে আছিস? একবার বেরিয়ে আসবি। ও জটিলে, জটিলে বাবা, এত ডাকছি, বলি ঘরে কি কেউ নেই নাকি গো? এই জটিলে, জটিলে শুনতে পেয়েছিস তাহলে? মরিমা, হ্যাঁ গো। কি মনে করে সাত সকালে আমার বাড়িতে? আরে বাবা, সকাল সকাল আসবো না, একটা ভালো খবর নিয়ে এসছি রে। ও মা, ভালো খবর? হ্যাঁ বল বাছা বল, কি খবর? বলি আজকে ওই মথুরার হাটে দাম খুব চড়া দামে আছে। চড়া দামে আছে? আজ দারুণ চড়া দাম হাটে। কি চড়া দামে আছে? আজকে দুধের দরে ঘোল বিক্রি হচ্ছে। ও হ্যাঁ, দুধ যদি 40 টাকা কেজি হয়, আজ ঘোলেরও দর 40 টাকা। তো যা যা বাড়িতে আছে সব কিছু নিয়ে চল, মথুরার হাটে বিক্রি করতে হবে। এই জটিলে শোন, তোর বড় অহংকার হয়েছে। অহংকার হয়নি, অহংকারের আবার কি দেখলি? বাবা, তোর বাতানে বাতানে এত দধি দুগ্ধ ঘৃত ঘোল পচে যাচ্ছে,
অথচ তুই একবার মথুরার হাটে যাচ্ছিস না। চল চল আমার সঙ্গে মথুরার হাটে যাবি, চল চল আমার সঙ্গে যাবি। আমি আর যেতে পারি না বাছা। এই দেখ না আমার কোমরটা উঠতে গেলেই কটকট কটকট করে করে ব্যথা হয়। হাঁটুগুলো মটমট মটমট করে উঠাছে। ও মা, তাহলে তুই পারবি না। তোর শরীরে এত যন্ত্রণা নিয়ে তুই কি করে যাবি? তাও তো ঠিক। না না, তোর দোষ দিয়ে আমার বৃথা হলো। আচ্ছা হ্যাঁ রে, তুই যাবি না, এক কাজ কর বাবা রে, তোর মেয়ে কুটি লাগে একবার পাঠা। কুটি লাগে, তোর নাম করিস না। ও হাটে হাড়ি ভেঙে দেবে। এই যে কাঁচা বাঁশ আছে ঘন ধরিয়ে দেবে, ওইদিকে জল আছে জলে আগুন ধরিয়ে। বাবা তোর মেয়ের এত স্বভাব ভালো, কাঁচা বাসে ঘুম ধরায় তোর মেয়ে। আমার মেয়ে বলে বলছি না, ঠিকই বলেছিস, তোর পেটেই তো জন্ম জটিলে, তো কেমন আবার হবে? ও জটিলে, তুই যাচ্ছিস না, তোর মেয়ে যাচ্ছে না, তো তোর ঘরে সেই 16 বছরের যুবতী বউখানা আছে না? হ্যাঁ, ওই রাধারানীর কথা বলছি। কাঁদছে না কাঁদাচ্ছে? ও আচ্ছা, তাহলে তোর বউকে নিয়ে যেতে পারি তো? জটিলা মনে মনে চিন্তা করছে তোকেও নিতে আসেনি আর তোর মেয়েকেও নিতে আসেনি, নিতে এসেছি তোর বউকে। তুই যখন আদেশ করেছিস, এবার তোর বউকে নিয়ে যাবি। এবার বড়াই মা রাধারানী যে ঘরে বসে আছে সেই ঘরে প্রবেশ করেছে। এবার যেই না রাধারানী বড়াই মাকে দেখেছে, বড়াই মাকে দেখে সঙ্গে সঙ্গে করজোরে বড়াই মায়ের কণ্ঠ জড়িয়ে বলছে, ওগো বড়িমা। এতক্ষণ ঘর থেকে বেরোতে পায়নি তো রাধারানী, এবার হঠাৎ করে বড়িমাকে যখন দেখেছে, বড়িমাকে দেখে মনের কষ্টের কথা বলছে, আমি কহিতে ডরা যে মন মনে আমি কহিতে ডরা যে মন মনের দুঃখ, কথা শোনো ওগো কহিতে ডরা যে মন মনের কথা শোনো বড়িমা, কহিতে ডরা আহা যে মন মনের দুঃখ, কথা কারে না কহবি ওগো সপতি আমারি কথা কারে না কহবি ওগো পূর্ণিমা। ওগো বড়ি